এখানে কিছু হাড় পড়ে আছে গাইস। হ্যালো গাইস, আজকে আমরা মগরাতে চলে এসেছি। তো মগরারই আমরা আজকে অন্য একটি ফার্ম সাইটটা ঘুরে দেখবো। তো এটা মোস্ট 100 মধ্যেই পড়ছে। তো আজকে এই সাইটটাই তোমাদেরকে দেখাবো, আর আমরাও চেষ্টা করবো দেখার যে এখানে আদৌ কোনো ব্যাপার আছে কিনা। তো চলো তোমাদের সামনে সবটাই আমরা লাইভ আজকে দেখাবো। চলো। তো গাইস চলো আমরা এর সামনের দিকটা এগিয়ে দেখে নেবো। আমাদের সাথে আব্দুল্লাহ আছে। তো আব্দুল্লাহ, তুমি কিছু বলবে? তোমাকে এই জায়গার ব্যাপারে কিছু জানা আছে? জানা তো আছে। এই বিষয়টা আসলে একটা ফার্ম ছিল অনেকদিন আগে। আচ্ছা, আজ থেকে বহুদিন আগে। তো তো গাইস আমরা এখানে এরকম ভাঙা ভাঙা আর কি এই যে ফার্মের যে ঘরগুলো, এগুলো অনেকগুলো রয়েছে এখানে পরপর। এতগুলো আমাদের রাতে অন্ধকারে দেখানোটা সম্ভব না। অ্যাকচুয়ালি আমাদের আস্তে আস্তে এখানে একটু সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা কি, মোটামুটি এখন রাত ওই 7:30টার মতো বাজে আর কি। তো আমাদের একটু লেট হয়ে গেল আর কি ঢুকতে ঢুকতে। চলো আমরা যতটা সম্ভব আমরা দেখানোর চেষ্টা করবো। তবে এখানে অ্যাকচুয়ালি এটা কেন হন্টেড প্লেস আমরা ঠিক সত্যি কথা বলতে আমরা সেইভাবে জানি না। তো আমরা সেটা জানার জন্য এসেছি। তো এখানের লোকালের যে লোকজন রয়েছে এরা সেভাবে আমাদেরকে কিছুই বলতে পারছে না। কিন্তু অ্যাকচুয়ালি এটার মধ্যে মোটামুটি 2 কিলোমিটারের মধ্যে কোনো লোকজনই নেই, ঠিক আছে? কোনো বসতি নেই, মোটামুটি পুরোটাই ফাঁকা। তো আমাদের তো এখানে আসার জন্য অনেকেই না করছিল, কিন্তু আমরা তবু আসলাম শুধুমাত্র তোমাদের জন্য। তো চলো দেখা যাক, এগিয়ে দেখা যাক। তো গাইজ এখানের ব্যাপারে আমরা যেটুকু জানতে পেরেছি আমরা তোমাদেরকে সেটুকুই বলছি। অ্যাকচুয়ালি এখানে কোনো কারণে কোনো একটা অগ্নিকাণ্ডের মাধ্যমে আর কি পুরো অনেক গরু ছাগল যা ছিল আর কি ফার্মে যা থাকে, তো সবই পুড়ে পুড়ে মারা গেছে। আর এখানে যারা দেখাশোনা করতো অ্যাকচুয়ালি তারাও অনেকে আর কি এরকমই পুড়ে মারা গেছে। তারপর থেকেই এই প্লেসটা অ্যাকচুয়ালি হন্টেড প্লেস হয়ে গেছে। তো যাই হোক, আমরা আরেকটু ভেতরে ঢোকার চেষ্টা করব, দেখা যাক। আব্দুল্লাহ কিছু বলো তুমি? চলো গাইস আমরা ভেতর দিকে চলে যাবো। দারুণ ঘাস টাস রয়েছে এখান থেকে। তো আমাদের গাছের ডাল ঢাল সই সই যেতে হবে। বাবা, এই আস্তে আস্তে সবাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো চলো গাইস আমরা ভেতরটা ঢুকে দেখে নিই। এখানে অ্যাকচুয়ালি চন্দ্রকোড়া সাপের কামড়েও একজন গার্ড মারা গেছে। তারপর থেকে এখানে কোনো গার্ডও নেই। আর অ্যাকচুয়ালি এখানে রাতের বেলা তো কেউ আসে না, দিনের বেলাতেও কেউ এই ঢোকে নেই জঙ্গলে আর কি। তো আমাদেরকেও বারবার ঢুকতে না করছিল, কিন্তু আমরা নিজের রিস্ক নিয়ে ঢুকলাম আর কি। দেখে আসবে, হ্যাঁ সব, হ্যাঁ সবাই একসাথে। সমু লাইটটা তুই চারিদিকে ঠিক করে মারবি, ঠিক আছে? সাগর তুই এই দিক দিয়ে আরেকটা লাইট মার। আব্দুল্লাহ তুমি সামনে এসো। আমার একটু ভয় বেশি। সে ঠিক আছে, চলো দেখি। দেখো এই দিকটা তোমার অবস্থাটা দেখানোর চেষ্টা করছি। দেখো পুরো ভেঙে চলে গেছে এই জায়গাগুলো। এবার আমরা ডান দিক দিয়ে যাবো। চলো এই দিক থেকে দেখি কোন দিক থেকে যাওয়া যায় বুঝতে পারছি। চলো দেখে পারছে, হ্যাঁ আসতে সবাই দেখে শুনে এসো। তো আমরা এখানে একটা পুরোনো ঘর পেয়েছি। তো আমরা এই ঘরটার ভেতর ঢুকে দেখানোর চেষ্টা করবো যতটা সম্ভব। ঘরটা কিন্তু বেশ একটা ভয়াবহ, তাই না? গম্ভীর একটা ঘর, পুরো ফাঁকা আমরা ঘরের ভেতর। এদিক থেকে আবার দরজা রয়েছে, দরজা কিছু নেই। আর কি দেয়াল কেটে পুরো বটগাছটা উঠেছে।
একদম বেশ সেটাই ঢুকতে মানে জায়গাটা বোঝাচ্ছে যে সেটা হন্টেড প্লেস, তাই না? সেটা আমরা অনুভব করতে পারছি। অবস্থা খুবই খারাপ রয়েছে ঘরের। আমরা রিস্ক নিয়ে ও আচ্ছা এখান থেকে একটা দরজা আছে মনে হচ্ছে, চলে আসো দেখি। আচ্ছা এদিক থেকে একটা দরজা রয়েছে, বেরোবো এই দরজা থেকে, বেরিয়ে দেখবো। বাবা এই দিকটা তো জঙ্গল, তো যাবো কীভাবে? এটা তো পুরো জঙ্গলে পুরো আটকা। আচ্ছা এটা হচ্ছে পেছন দিকটা আর কি, এটা হচ্ছে পেছন দিকটা। এটা হচ্ছে ঘরের পেছন দিকটা, ঠিক আছে? এই হলো ঘরের পেছন দিকটা। তো আমরা ওদিকে আরও কিছু ভাঙা ঘর দেখা যাচ্ছে, ওদিকটা আমরা গিয়ে দেখবো এবার। তো আমরা এই ক্ষেত্রে আসলাম, এই সেই খাটালগুলো আর কি, যেগুলোতে গরু ছাগল চড়ানো হতো। আব্দুল্লাহ গরু মারা গেছিল। হ্যাঁ হ্যাঁ সেটাই তো আমরা বললাম যে সব আগুনে পুড়ে মারা গেছে আর কি, গরু ছাগল ছাগল। পাতা হতে সবাই দেখে এসে ওদের সাপ সাপ কোনো পোকা মারা না। ও এখানে একটা বট গাছ পড়ে গেছে আমরা দেখতে পাচ্ছি, একটা বড় বট গাছ, বেশ ভয়াবহ জায়গাটা। বট গাছটা দেখে তো মনে হচ্ছে বহুত পুরোনো আর কি, ফার্মটাও ভেঙে চুরে পড়েছে বট গাছটা নিয়ে। এইটা একটু আলোটা আমারও, এইটা আমরা দেখানোর চেষ্টা করি। একটু সামনের দিকে যাওয়া যায়, এটা একটু সামনের দিকে এসো আব্দুল্লাহ, দেখে আছে লাইট এসে এদিকে আস্তে আস্তে আস্তে, সবাই আসছে সবাই আসছে। বট গাছটা পুরো দেয়ালের সাথে হয়ে রয়েছে আর কি, বেশ পুরো কিন্তু বট গাছ। সামনের দিকে লাইটটা মারো আস্তে আস্তে, হ্যাঁ আস্তে আস্তে সবাই দেখে, হ্যাঁ পায়ের দিকে সবাই দেখে 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 একটু লাইটটা। বিরাট বট গাছ তো, হ্যাঁ একদম পুরো দেয়াল আর পুরো ভেঙে নিয়ে পড়ে যাচ্ছে। এদিকে লাইটটা মার, চলো চলো এগিয়ে দেখা যাক। নটা 15 হয়ে গেছে ভাই, এগিয়ে আসতাম। বন্ধুরা আমরা অনেকক্ষণ এই ফার্মের ভেতরে ঘুরলাম। তো ফার্মটা যেহেতু প্রচুর বড়, আমরা শুধু ভেতর দিকে চলেই আসছি, ঠিক আছে? তো আমরা অনেকটা চলে এসেছি, তো আমাদের রাত 9:30টার মতো বেজে গেছে। তো আমরা একটু অফ করে আমরা কিছুক্ষণ পরে আবার আমরা তোমাদেরকে দেখাবো।
তো গাইস রাত 11:30 বেজে গেছে, আমরা এবার আরও ভিতর দিকে চলে যাচ্ছি। আমরা কিছুক্ষণ রেস্ট করে নিলাম আর কি। দেখি আব্দুল্লাহ এসে এদিকে এসো, চলো ভেতর দিকটা একটুখানি দেখা যাক। কি পড়ে আছে, কিছুর হাড় পড়ে আছে, তাই না? লাইটটা একটু ভালো করে মারো। এখানে কিছু হাড় পড়ে আছে, আমরা একটু দেখার চেষ্টা করব। দেখি একটা লাঠি টাঠি কিছু হাড় পুরানো হয়েছে, মনে তো হচ্ছে হাড় পুরানো, তাই না? কি আব্দুল্লাহ, কি মনে হচ্ছে এটা? কিছুর হাড় তো অবশ্যই, কিসের হাড় তো বোঝা যাচ্ছে না, তবে মনে হচ্ছে যে এই হাড়গুলো আর কি এখানে পুরানো হয়েছে মনে হচ্ছে। ঠিক আছে চলো এগিয়ে দেখা যাক আর কিছু পাওয়া যায় কিনা। 11:30 বাজে, জায়গাটা নির্ঝুম ঘুরে আছে। ঠিক আছে চলো আগে চলো। আচ্ছা এটা কি গাছ, এখানে তো ভয় ভয় জায়গা। আচ্ছা গাইস, আমি তোমাদের সবার কাছে একটা সত্যি কথা জানতে চাইছি, এখানে কার কার ভয় লাগে? হালকা হালকা কাটা ভয় লাগে, আর আর সত্যি কথা বলবে কার কার ভয় লাগছে? আমারও হালকা হালকা গাটা ভার ভার হয়ে যাচ্ছে। আব্দুল্লাহ ঠিক আছে তো? অবশ্যই, কারণ সকলে যদি ভয় পেয়ে যায়, অবশ্যই সকলে নার্ভাস হলে কি করে চলবে? আমাদের আরামটাই মুশকিল হয়ে যাবে। আস্তে 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 নিচের দিকে লাইট মেরে, হ্যাঁ। বেশ পুরনো গাছ, এই একটা বড় গাছ মনে হচ্ছে। আস্তে 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 একটুখানি আস্তে দেখি লাইটটা বড় গাছের দিকে একটু মারলে ভালো। হ্যাঁ হ্যাঁ, দারুণ পুরনো একটি গাছ রয়েছে এখানে। দারুণ পুরনো গাছটা, আমি আপনাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করছি গাছটা। ও এখানে একটি ঘর রয়েছে, ওর সাগর আসাদুল্লাহ দেখিস ভাই, পুরনো ঘরে এক দেয়ালে ছেলে হাতিস না কেউ, সাক্ষর না থাকে। এটা মনে হচ্ছে মিটার বক্স, ঠিক বুঝতে পারছি না, মনে হচ্ছে এটা মিটার বক্স আর কি, লোহার মিটার বক্স, অনেক আগেকার আর কি, ভেঙে গেছে। তাই না মিটার বক্স তো? হ্যাঁ আমার তাই লাগলো, দেয়াল পেটে ছিল ওই কোনাগুলো পেটে গেছে, আর হচ্ছে কিছু একটা পেটে গেছে এখানে। হ্যাঁ হ্যাঁ পুরোনো বাড়ি, হ্যাঁ রড বেরিয়ে গেছে তাহলে। চলো এখান থেকে বেরোনো যাক, অনেকটা ভিতরে গিয়েছে, আমি এক প্রান্ত থেকে প্রায় আরেক প্রান্তে চলে এসেছি। চলো ভিউয়ার্স, রাত 12:10 আমরা একটু আগে যাবো। ট্যাঙ্কি আস্তে 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 বেশ পুরনো গাছ। চলো ভিউয়ার্স তো এগোনো যাক। চোখে আবার শোনা যাচ্ছে। হ্যাঁ আমিও শুনলাম মনে হলো। আব্দুল্লাহ শুনলে কোনো একটা আওয়াজ? কোন জায়গায় বুঝতে পারছি না। ডান দিক দিয়ে আসছে। চলো ডান দিকে হয়ে যাই। চলো ভিউয়ার্স তো ওই দিকটা এগিয়ে যাবো, একটু আসতে সবাই, হ্যাঁ।
কিন্তু আওয়াজটা আমরা আবার শুনতে পাচ্ছি না। স্ক্রিনটা শুনতে পেলাম আমরা, আমি জানি না ক্যামেরা কতটা আমরা ক্যাপচার করতে পেরেছি, কিন্তু আওয়াজটা তো আর শুনতেই পাচ্ছি না। যাই হোক ভিউয়ার্স, তো আমরা এখন বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। আমরা আবার বাইরের দিকটা বেরিয়ে যাচ্ছি। আমরা এখানে সেরকম কিছু আমরা চোখে দেখতে পাইনি, কিন্তু আমরা এটা কোনো একটা বিপদে আওয়াজ শুনতে পেলাম। বুঝতে পারলাম না যে কোথা থেকে আসছে আওয়াজটা, কিন্তু তবুও আমরা একটু ঘুরে ঘুরে যাচ্ছি আর কি। চলো দেখা যাক কি কিছু। এখানে লোকজন যা বলছে আর কি, তো ওই মোটামুটি রাত্রি 12টা 12:30টার পর থেকে এখানে অনেক কিছু দেখেছি। তো আমরা তো সেরকম কিছু এখানে দেখতে পেলাম না। চলো এগিয়ে দেখা যাক আর একটু। কত আছে দেখবে? হ্যাঁ গর্ত আছে। শিয়ালের আওয়াজ শুনতে পাচ্ছ? হ্যাঁ 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 হ্যাঁ। একটা শিয়াল তো ডাকছি, যদি এত রাত হয়েছে শিয়াল তো, হ্যাঁ শিয়াল তো ডাকতেই পারে এত রাতে। ঠিক আছে চলো বেরোনো যাক। একটু রাত হলো, আমরা এবার বাইরের দিকে বেরিয়ে আসছি। কনস্ট্যান্ট শিয়াল ডাকছে এখানে খুব। রাত্রে ডিনারটা হয়ে মনে হচ্ছে তাই। চলো তার আগে বেরিয়ে যাওয়া যাক। তো গাইস আমরা এখন বাইরের দিক থেকে বেরিয়ে যাচ্ছি আর কি। তো ভিউয়ার্স আজকের ভিডিও এটুকুই ছিল। আমরা সেরকম কিছু দেখতে পাইনি ঠিকই, তবে আমরা কিছু বিকটের সাউন্ড ও তোমার শিয়ালের ডাকার শব্দ শুনতে পেলাম। তো ভিউয়ার্স যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে, আর সব বন্ধু তোমাদের যারা আছে আর কি সবাইকে অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবে। তো গুড বাই।